আমি ডাকি গো তোমার প্রণাম জানাই আমি ওই রাঙা পা প্রণাম জানাই আমি ওই রাঙা পায়ে হে গোরা ডাকি গো তোমার প্রণাম জানাই আমি ওই রাঙা পায়ে হে গোরারাই ডাকি গো তোমায় প্রণাম জানাই আমি ওই রাঙা পায় হে গোরা ডাকি গো তোমার হে গোরারাই ডাকি গো তোমায় হে গোরা ডাকি গো তোমার গোরারাই ডাকি গো তোমায় যে পথে চালাও তুমি সেই পথে চলে যে কথা বলা প্রভু সেই কথা বলে যে কথা বলো তুমি সেই কথা বলে যে পথে চালাও তুমি সেই পথে চলে যে পথে চালাও প্রভু সেই পথে চলে যে কথা বলো প্রভু সেই কথা বলে যে পথে চালাও তুমি সেই পথে চলে যে কথা বলাও তুমি সেই কথা বলে তাই তো তোমারে আমি ডাকিবারে বার তাই তো তোমায় আমি ডাকি বারে বার তাই তো তোমারে আমি ডাকিবারে বার তাই তো তোমায়
বহিরঙ্গে রায় অন্তরঙ্গে সায় দুই মিলে এক হলো গৌর গুণধাম বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম দুই মিলে এক হলো গৌর গুণধাম বহিরঙ্গে রায় অন্তরঙ্গে সায় দুই মিলে এক হলো গৌর গুণধাম বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম আমার গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম আমার গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম আমার গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম জয় জয় গৌর গুণধাম জয় জয় নিতাই গুণধাম আমার গৌর গুণধাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর সীতা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই হরি হরি বল হরি হরি বল হরি হরি বল জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু
जय जय श्री गुरुदेव। जय जय श्री गुरुदेव। जय गुरुदेव। जय निताय। जय राधे श्याम। डोंटा दाओ दादा, बैचटा केटे दिन। जय निताय। जय निताय। जय गौर। जय राधे श्याम। हरे कृष्ण। जय निताय। जय गौर। जय गोवर्धनधारी। जय गोवर्धनधारी। बाड़ान एकटू। जय गोवर्धनधारी। हरे कृष्ण। जय निताय। जय निताय। जय गौर। ठीक है। जय निताय। जय राधे। राधे राधे। हरे कृष्ण। जय निताय। कुंज बिहारी हे गिरी धारी तोमारी चरणे आमी शरण नीलाम तुम्हारी चरणे आमी शरण नीलाम। कुंज बिहारी है गिरिधारे तुम्हारी चरणे आमी शरण नीला तुम्हारी चरणे आमी शरण नीला। कुंज बिहारी हे गिरी धारी तुम्हारी चरणे आमी शरण नीलाम तुम्हारी चरणे आमी शरण नीलाम। कुंज बिहारी हे गिरिधारी तुम्हारी चरणे आमी शरण नीलाम तुम्हारी चरणे आमी शरण नीलाम। যা ছিল আমার সবই তোমায় দিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম। যা ছিল
কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণে আমি শরণ নিলাম তোমারি চরণে আমি শরণ নিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমার চরণে আমি শরণ নিলাম তোমার চরণে আমি শরণ নিলাম তোমারি চরণে আমি শরণ নিলাম তোমারি চরণে আমি শরণ নিলাম গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম তোমরা গৌর ভজ নিতাই গৌর গৌর ভজ হরি গৌর বল গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম গৌর ভজ গৌরী গুণধাম নামে ভজ নিত্যানন্দ রায় নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ 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 গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম তোমরা গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ রাম অবধূত শ্রী নিত্যানন্দ প্রাণধন আমার গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ প্রাণধন আমার গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ প্রাণধন আমার গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ প্রাণধর আমার গৌরচন্দ্র গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম তোমরা গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ রাম অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানানে জন শলাকয়া চক্ষুষু উর্মিলিতা
যেন তস্মৈ শ্রী গুরবে নমো। হরি গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ রাম। তোমরা গৌরে ভজ গৌরী গুণধাম নামে ভজ নিত্যানন্দ রায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরে ভজ গৌরী গুণধাম নামে ভজ নিত্যানন্দ রায়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। তোমরা গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ রাম। তোমরা গৌরে ভজ গৌরী গুণধাম নামে ভজ নিত্যানন্দ রায়। তোমরা নামে ভজ নিত্যানন্দ রাম। তোমরা নামে ভজ নিত্যানন্দ রায়। তোমরা নাম ভজ নিত্যানন্দ রাম। তোমরা নামে ভজ নিত্যানন্দ রায়। তোমরা নামে ভজ নিত্যানন্দ রাম। তোমরা নামে ভজ নিত্যানন্দ রায়। जय निताई जय राधे हरे कृष्ण जय राधे। जय राधे जय निताई समवेत परम पूज्यस्पद श्री श्री हरिनामानुरागी सुधी भक्तवृंद ब्राह्मण एवं वैष्णव मंडली ओ आमार आद्या शक्ति स्वरूपिणी श्रीमती राधा रानीर अंश सम्भूता आमार सकल मातृवर्ग जानी ना कोन जन्मेर कतखानी सुकृतिर फले
আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার দয়াল শ্রী গুরুদেব শ্রী দেবগোপাল অধিকারী মহাশয়ের অসীম করুণায় আপনাদের মতো ভক্তির চরণতলে এসে আমি দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছি। তাই আজ আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন আমি যেন আমার এই ভক্তিশূন্য হৃদয়ে আপনাদের যেন ভগবান এবং ভক্তির গুণকীর্তন আস্বাদন করাতে পারি। তাই আজ এই আসরে দাঁড়িয়ে আপনারা যে যেখানে যেমনভাবে দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, আজ দূর থেকে আপনাদের প্রত্যেকের শ্রী যুগলচরণে জানাই এই অভাগিনী সুচিত্রা এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, গত বছরের ন্যায় এবছর আপনাদের চরণে আমার কমিটির দাদারা জায়গা করে দিয়েছে। তাই আজকে আমরা যে লীলা আস্বাদন করব, আজ আমাদের বিষয়বস্তু পুত্ররূপে ভগবান। আজ আমাদের আস্বাদনের বিষয় পুত্ররূপে ভগবান। তাই লীলা আস্বাদন করবার পূর্বে যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন, সবাই মিলে একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। রাধে জয় রাধে জয় নিতাই। জয় নিতাই জয় রাধে, হরে কৃষ্ণ। জয় রাধে জয় নিতাই। আর গৌরাঙ্গ চাঁদেরও আজ গৌরাঙ্গ চাঁদের মনে আজ কি আজ কি ভাব হইল ও আরে গৌরাঙ্গ চাঁদ ও চাঁদের গৌরাঙ্গ চাঁদ ও চাঁদের মনে আজ কি ভাব আর কি ভাব হইল আজ ভক্ত
ভক্তগণ সঙ্গে গোরা আমার করেন কি কীর্তন আর ভক্ত গণ সঙ্গে গোরা ভক্তগণ সঙ্গে গড়া আমার করে নক্রে কীর্তন বলে হরি বল হরি বল 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 বাহু তুলে গোরা বলে হরি বল হরি বল আজ বাহু তুলে গোরা বলে হরি বল হরি বল আজ বাহু তুলে গোরা বলে হরি বল হরি বল উলু ধ্বনি গোরা বলে হরি বল হরি বল তোমরা বলে নাও বলে নাও 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 এই মধুমাখা কৃষ্ণ নাম বলে নাও বলে নাও আর মধুমাখা কৃষ্ণ নাম বলে না বলে না এই মধুমাখা হরি নাম বলে নাও বলে নাও মধুমাখা হরি নাম বলে না বলে না 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 হবে না হবে না আর হবে না হবে না না হবে না হবে না 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 হবে না হবে না এমন হরি বলা জনমার হবে না হবে না এমন হরি বলা জনমদের হবে না হবে না এমন হরি বলা জনমার হবে না হবে না এমন হরি বালা জনমার হবে না হবে না তাই বলে নাও বলে নাও তাই বলে না বলে না তাই বলে নাও বলে নাও তাই বলে না বলে না শ্রী গুরু চরণ আশ্রয় করে বলে নাও বলে নাও শ্রী গুরু চরণ আশ্রয় করে বলে না বলে না শ্রী গুরু চরণ আশ্রয় করে বলে নাও বলে নাও গুরু চরণ আশ্রয় করে গুরু তোমার হলাম বলে গুরু চরণ আশ্রয় করে নিতাই বলে, গুরু চরণ আশ্রয় হরি করে। গুরু তোমার হলাম বলে গুরু চরণ আশ্রয় আরে করে গুরু তোমার হলাম বলে গুরু চরণ আশ্রয় করে বলে না বলে না জয় নিতাই জয় গৌর শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর মহাপ্রভু অবতীর্ণ হয়ে আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করবার লাগি তিনি এই হরিনামের পাঠশালা গড়ে তুললেন। আর এই পাঠশালা সর্বপ্রথম গড়ে তুললেন কোথায়? শ্রীবাস অঙ্গন মাঝে। গৌরহরির পাঠশালায় যদি কেউ ভর্তি হতে পারেন, উপস্থিত হতে পারেন, যেমন মায়েরা স্কুলে লেখাপড়া করলে কি হয়, আমাদের নিরক্ষরতা দূরীকরণ হয়। আবার যদি কেউ ভালো ছাত্রছাত্রী হয়, সে অনেক উঁচু ক্লাসে উঠতে পারে, আবার ভাগ্য ভালো থাকলে চাকরিও পেতে পারে। আস্তে কথা নয়। তা আমার গৌরহরির যে পাঠশালা গড়ে তুলেছিলেন, সেই পাঠশালায় পড়াশোনা করলে কি হবে মায়েরা?
সেই পাঠশালায় পড়াশুনো করলে জীবের ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে। সেই ত্রিতাপ জ্বালা কি? আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক। এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেতে গেলে তোমাদেরকে মহাপ্রভুর পাঠশালায় উপস্থিত হতে হবে। ও মায়েরা, তা আপনারা প্রত্যেক বছর তো মহাপ্রভুর পাঠশালায় উপস্থিত হন তো? তা মা, পড়াশুনো করে মানে ধরুন আপনি শুনে গেলেন, মাস্টারমশাই বললেন আপনি এটা করবেন ওটা করবেন, আপনি শুনে গেলেন, তা বাড়িতে গিয়ে কি সেগুলো পালন করা হয়? হয় কি? হরি বল। তার মানে কি আপনারা শোনেননি, শুনতে হবে, তবেই দেখবেন 3 ঘন্টা কীর্তন শোনা লাগবে না। একটা কথাই যদি পালন করতে পারেন শ্রবণ করে, তাহলেই আপনার শ্রবণের মূল্য থাকবে। দেখুন, আমরা অনেকে জানি যে এটা করা অন্যায়, এটা করা অপরাধ, এটা করলে পাপ হবে, এটা করলে ভালো নয়, কিন্তু তবু আমরা করে চলি। আমরা জানি এই কাজটা করলে অপরাধ হবে, কিন্তু তবু কলির মানুষ করে। কেন? বলে কলির মানুষ হবে জ্ঞান পাপী। এরা জ্ঞান পাপী বাবা, এরা জানবে এই কাজটা করলে অন্যায় কাজ হবে, কিন্তু তবু এরা করবে। কিন্তু শ্রবণ তাকেই বলে যে কথাটা একবার শ্রবণ করলে আপনি সেটা পালন করবার চেষ্টা করবেন, সেটাই হবে প্রকৃত শ্রবণ। যেমন মায়েরা, লালাবাবু নামে এক ভক্ত ছিলেন বাবা। লালাবাবু নামে এক ভক্ত, সেই লালাবাবু তিনি জমিদার ছিলেন, আমার মতো ভিখারি ছিলেন না, জমিদার তৎকালীন সময়। সেই লালাবাবু মায়েদের মন বারবার অন্যদিকে ঘোরাফেরা করছে, কিন্তু মন দিন একটু হরিনামে। যতক্ষণ ঘাড় এদিক ওদিক হবে, কীর্তনিয়া বুঝে নেবেন যে আপনারা চঞ্চল এখনো। দেখবেন মা জলে যতক্ষণ ঢেউ দেয়, ততক্ষণ আপনি আপনার প্রতিচ্ছবি জলে দেখতে পাবেন, জলে ঢেউ দিলে। কিন্তু জল স্থির হলে আপনি নিজেকেই আয়নার মতো জলের মধ্যে দেখতে পাচ্ছেন। তদনুরূপ হরি কথা শুনতে শুনতে মন চঞ্চল হলে হবে না। যদি মন চঞ্চল থাকে, তাহলে কিন্তু আপনি হৃদয় মন্দিরে গোবিন্দকে বসাতে পারবেন না। মন স্থির করুন, দেখবেন আপনার মন মন্দিরে গোবিন্দ বিরাজ করছেন। নিতাই গৌর হরি হরি বল। তাই সবাই একটু স্থির হয়ে বসুন। তো মা লালাবাবু নামে এক ভক্ত, তিনি একবার তার জমিদার মহল পরিদর্শন করতে যাচ্ছেন পালকিতে হয়ে। তো যেতে যেতে হঠাৎ শুনতে পেলেন এক রজক কন্যা। রজক কাকে বলে? ধোপা। ধোপা। আগেকার দিনে রজকরা কি করতেন? অন্যের জামা কাপড় পরিষ্কার করে তারা সংসার চালাতেন। এখন তো রজকরাই চাকরি বাকরি করছে। হ্যাঁ, তো মায়েরা, সেই রজক কন্যা তার বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা বাবা বাবা, বেলা যে যায়, ও বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? ও বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? ঠিক ওই সময় লালাবাবু পালকিতে হয়ে যাচ্ছিলেন। ওই রজক কন্যার কথা যেই শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে লালাবাবু বললেন, বেয়ারাদের বললেন, তোমরা একটু পালকিটা থামাও, আমাকে একটু পালকি থেকে নামাও। এই বলে লালাবাবু পালকি থেকে নেমে গেলেন, আর নেমে হাঁটতে হাঁটতে চললেন সেই রজক কন্যার কাছে।
গিয়ে বললেন, মা তুই তোর বাবাকে হাঁক দিয়ে কি বলছিলিস আর একবার বল না মা। জমিদারকে দেখে রজকন্যা তো ভয়ে কম্পিত, কি এমন অপরাধ করলাম আমি যে জমিদার এসেছে আমার কাছে। বল না মা, তোর বাবাকে কি বলছিলিস? বাবু, আমি আমার বাবাকে বলছিলাম, বাবা বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। বাবা বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কি? আগেকার দিনে বাবা কলা গাছের পাতাকে শুকিয়ে পুড়িয়ে ছাই করে সেটা দিয়ে অন্যের জামা কাপড় পরিষ্কার করা হতো, যার নাম ছিল বাসনা। মানে ওই কলা গাছের শুকনো পাতা, যার নাম ছিল বাসনা। রজকন্যা তার বাবাকে বলছে, বাবা বেলা যায় বাসনায় আগুন দাও, নইলে কুয়াশাতে পাতা ভিজে গেলে আর আগুন লাগানো যাবে না, তাই বাসনায় আগুন দাও। আর ওই একটা কথা শুনে লালাবাবুর চৈতন্য হলো। তাই তো আমারও তো জীবনের বেলা চলে যায়। হ্যাঁ, আমারও তো জীবনের বেলা চলে যায়। আমি তো এখনো আমার কামনা বাসনায় আগুন লাগাতে পারিনি। আমি তো এখনো আমার বাসনায় আগুন লাগাতে পারলাম না। আমি এখনো কামনা বাসনা নিয়ে মাতামাতি করছি, জমিদারি নিয়ে মাতামাতি করছি, ধন সম্পত্তি নিয়ে মাতামাতি করছি। এই জগতের পার্থিব জগতের বেলা পূর্ব আকাশে ওঠে আবার পশ্চিমে অস্ত্র যায়, প্রত্যেক দিন এই বেলা আসবে আবার যাবে। কিন্তু আমার জীবনের বেলা যদি একবার চলে যায়, আমার জীবনের বেলা যদি একবার চলে যায়, আর তো ফিরে পাবো না। তাই লালাবাবু হাঁটতে হাঁটতে গেলেন নিজের গৃহে। দিয়ে দাও, দিয়ে দাও। নিতাই গৌর হরি বল। লালাবাবু হাঁটতে হাঁটতে গেলেন তার জমিদারিতে। ওমা, গিয়ে তার কাজের মেয়ে, যার নাম ছিল সুমতি, লালাবাবু বললেন, সুমতি একটা কাজ করবি মা? বলো বাবা। সুমতি, আমার এই জমিদারি পোশাক আজ আমি ত্যাগ করতে চাই। আজ আমি আমার সর্বস্ব ত্যাগ করে আমি ভিখারি হতে চাই। আর আমি ভিখারি হয়ে আমি বৃন্দাবনে যেতে চাই মা। দে না মা, দে আমায়, আমায় তুই কাঙাল রূপে সাজিয়ে দে মা। আমায় তুই কাঙাল রূপে সাজিয়ে দে। আমি আর এই জমিদারিতে থাকবো না মা, আমি আর এই জমিদারিতে থাকবো না। দে মা, দে আমায় তুই কাঙাল বেশে সাজিয়ে দে মা। যেই না বলেছে অমনি সুমতি বলে উঠলো, বাবা বাবা, এ তুমি কি বলছো বাবা? তুমি চলে গেলে এই জমিদারি কে দেখবে? তুমি চলে গেলে এই জমিদারি কে পালন করবে? না বাবা না, আমি কোথাও তোমায় যেতে দেব না, আমি কোথাও যেতে দেব না, তোমার কোথাও যাওয়া হবে না। মা দেরি করিস না,
আমার এই অঙ্গের দামি আভরণগুলো খুলে নে মা, আমার এই আভরণগুলো খুলে নিয়ে আমায় তুই কাঙাল বেশে সাজিয়ে দে মা। আমি চলে যাব বৃন্দাবনে, আমার যে জীবনের বেলা চলে গেল, আমায় তুই সাজিয়ে দে মা, আমি আর থাকবো না এখানে। বাবা তুমি সত্যি চলে যাবে বাবা, তুমি সত্যি চলে যাবে? হ্যাঁ রে মা, আমি তোকে জানিয়ে যাচ্ছি, তোর মাকে জানাবো না। কেন? কারণ তোর মা জানতে পারলে আমাকে আর যেতে দেবে না, মায়ায় বেঁধে রাখবে। তাই তুই আমায় সাজিয়ে দে মা। বাবা তুমি যদি তাই চাও আমি তাই করব বাবা। তাই সুমতি কি করলেন, লালাবাবুকে কাঙালের বেশে সাজিয়ে দিলেন। জমিদারি পোশাক খুলে নিয়ে অঙ্গে দিলেন ধুতি, গায়ে দিলেন নামাবলী, আর স্কন্ধে দিলেন ভিক্ষার ঝুলি। এমন কাঙাল সেজে লালাবাবু বেরিয়ে পড়লেন বৃন্দাবনে উদ্দেশ্যে গোবিন্দ ভজনে।